স্বাগতম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল এনটি মুভি 222-তে। আজকে আমরা আলোচনা করব অলৌকিক বা অবিশ্বাস্য ঘটনা নিয়ে। এটি এমন একটি প্লেনের গল্প যেটি টেক অফের পর 35 বছর পর্যন্ত বাতাসে ছিল, আর যখন এটি ল্যান্ড করেছিল তখন সবাই হতবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এটিকে টাইম ট্রাভেলের সঙ্গে যুক্ত করেছে, আবার অনেকেই আছে যারা এই ঘটনাটিকে একটি ভৌতিক ঘটনা বলে মনে করে। তো চলুন শুরু করা যাক। কারণ 35,000 ফুট ওপরে হাওয়াতে যদি সামান্য একটু ভুল হয়ে যায় তাহলে আপনার বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু আজকের গল্পটি একেবারেই অন্যরকম। তারিখটি ছিল 4 সেপ্টেম্বর 1954। সান্তিয়াগো ফ্লাইট 513। প্লেনটি জার্মানি থেকে ব্রাজিলে পৌঁছানোর কথা ছিল। প্লেনটি যখন আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উঠছিল তখন সেটি হঠাৎ করে এটিসি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর এটা দেখে এটিসিতে কর্মরত কর্মকর্তারা অবাক হয়ে যায়। তারপর তারা বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কয়েক মিনিট পরেও যখন প্লেনটি রাডারে দেখা যায় না তখন তারা চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে প্লেনটি হঠাৎ করে কোথায় চলে গেল। তারপর তারা ক্রমাগত প্লেনটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু প্লেনটি থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এটা দেখে তৎক্ষণাৎ এটিসি এর একটি মিটিং ডাকা হয়, যেখানে ব্রাজিল এবং জার্মানির কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্লেনটির হঠাৎ করে নিখোঁজ হওয়ার বিষয়ে আলোচনা হয়, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে এটি ঘটল কিভাবে, যার কারণে এটিসি একটি টিম বানিয়ে আটলান্টিক মহাসাগরে পাঠিয়ে দেয়। কারণ যখন রাডার থেকে প্লেনটি বিচ্ছিন্ন হয়েছিল তখন প্লেনটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উঠছিল। সাধারণত যখন এরকম ঘটনা হয় তখন ধরে নেওয়া হয় যে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং প্লেনটি ক্র্যাশ করেছে। এই কেসটিতেও এটিসি মনে করেছিল যে প্লেনটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, কিন্তু যখন অনুসন্ধানকারী আটলান্টিক মহাসাগরে পৌঁছায় তখন তারা সেখানে কোনো বিধ্বস্ত প্লেনের অংশ পায়নি, আর না ভ্রমণকারী যাত্রীদের মৃতদেহ। প্লেনটি এভাবে নিখোঁজ হওয়ার কারণে ভ্রমণরত যাত্রীদের পরিবারের সদস্যরা খুবই চিন্তিত ছিল এবং জানতে চাইছিল যে প্লেনটির সঙ্গে আসলে কি হয়েছে। সান্তিয়াগো এয়ারলাইন্সের কাছে এর কোনো উত্তর ছিল না। এইভাবে কয়েক বছর কেটে যায়, কিন্তু প্লেনটির কোনো খোঁজ পাওয়া যায়নি, যার কারণে সার্চ অপারেশন চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এখন তারিখ আসে 12 অক্টোবর 1989। একটি অজানা বিমান ব্রাজিলের এয়ারপোর্টের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল। এটিসিতে কর্মরত কর্মকর্তারা রাডারে এই প্লেনের ব্যাপারে ইনফরমেশন পাওয়ার সাথে সাথেই তারা সেই অজানা প্লেনটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্লেনটি থেকে কোনো সাড়া পাওয়া যায় না। প্লেনটি ক্রমাগত দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে আসতে থাকে। এটা দেখে তাড়াতাড়ি এয়ারপোর্ট খালি করা হয় এবং খালি করার কয়েক মিনিট পরেই একটি অজানা প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করে। এটিসির অফিসার ও কর্মচারীরা তৎক্ষণাৎ তাদের অফিস ছেড়ে রানওয়ের দিকে ছুটতে থাকে, কারণ তারা জানতে চেয়েছিল যে এই অজানা প্লেনটি আসলে আসলো কোথা থেকে, আর কারাই বা এটিকে নিয়ে আসলো। এই কথা ভাবতে ভাবতেই প্লেনের কাছে গিয়ে যা দেখলো সেটা দেখে তাদের পায়ের তলের মাটি সরে যায়, কারণ সেই অজানা প্লেনটি অন্য কোনো কোম্পানির নয়, এটি সান্তিয়াগো এয়ারলাইন্স কোম্পানিরই ছিল। আর সেই কোম্পানিটি 1956 সালে বন্ধ হয়ে গিয়েছিল। যে সকল কর্মচারীরা এই প্লেনটিকে দেখছিল তাদের কাছে প্লেনটি নতুনের মতো লাগছিল। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে কোম্পানিটি বন্ধ হওয়া 33 বছর হয়ে গেছে। সেই কোম্পানির নতুন প্লেন কিভাবে রানওয়েতে ল্যান্ড করতে পারে। অফিসাররা কর্মচারীদের প্লেনের ভেতরে গিয়ে দেখতে বলে। কর্মচারীরা যখন প্লেনের ভেতরে প্রবেশ করে তখন তাদের মুখ থেকে চিৎকার বেরোতে শুরু করে, কারণ প্লেনটিতে পুরো কঙ্কালে ভরা ছিল। এখন আশ্চর্যের বিষয় হলো প্লেনটি এতদিন কোথায় ছিল, আর এই প্লেনে যখন একজনও জীবিত নেই তাহলে প্লেনটি এত নিখুঁতভাবে ল্যান্ড করলো কিভাবে। প্লেনের ইঞ্জিন চালু কেন রয়েছে, প্লেন একেবারে নতুন কিভাবে রয়েছে। এখন এই প্রশ্নগুলো একজন সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বলা হয় যে আতঙ্ক ছড়িয়ে পড়বে বলে ব্রাজিল সরকার এই খবরটির উপর ব্যান লাগিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।